এটা অত্যন্ত লজ্জাস্কর এক বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। মালিক সমিতির পক্ষ থেকে মালিকদের উপর যে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, দফায় দফায় ইজারার নামে টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মালিকদেরকে রাস্তায় নামতে হয়েছে। যে কাজটা আমরা শ্রমিকদের পক্ষ থেকে বারবার করে থাকি, আজকে মালিকদেরকে অতিষ্ঠ হয়ে রাস্তায় আসতে হয়েছে। আমরা ইতিপূর্বে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশি হয়রানি, কাগজপত্র চেকিং এর নামে হয়রানি সহ বহুমুখী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের কাছে বারবার লিখিতভাবে নিবেদন করেছি। সমস্যা সমাধানের জন্য সরকারের মন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। সমস্যা আলোচনার টেবিলে বসে এই সেক্টরকে একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমরা কথা বলবার চেয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যে লঙ্কায় যায় সে রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়। ইতিপূর্বে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী শাসনের জাতাকলে পিষ্ট হয়েছি। সেই সরকার উৎখাতের পর এই দেশের সাধারণ মানুষ ধারণা করেছিল যে ফ্যাসিস্ট আমলের কার্যক্রম থেকে এই জাতি, এই দেশের শ্রমিক, মালিক সহ সকল ধরনের জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, টেন্ডারবাজি থেকে মুক্ত হবে, নিরাপদ জীবন যাপন করবে। কিন্তু আমাদের ভাগ্য এতটা খারাপ, এখন যারা ক্ষমতায় এসেছেন, এর আগে যারা দায়িত্বে ছিলেন জুলুম নির্যাতন করেছে, কিন্তু কথা বলেছে। সাম্প্রতিক জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রীরা শ্রমিকদের সাথে কথা বলতেও যেন লজ্জাবোধ করে না ঘৃণাবোধ করে, আমি বুঝতে পারছি না। এই সেক্টরকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে হলে অবশ্যই এই শিল্পের সাথে যুক্ত প্রত্যেকটি অংশগ্রহণকারীদের সাথে আলোচনা ছাড়া এটা সুশৃঙ্খল ভাবে চলতে পারে না। আমরা নৌ পরিবহন মন্ত্রী বরাবরে ইতিপূর্বে সমস্ত সমস্যা তুলে ধরে চিঠি দিয়েছি। এই চিঠির দিয়েছি, 2 মাস অতিবাহিত হয়েছে, পত্রের কোনো জবাব পাইনি। আমরা নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, BIWTA, নৌ পুলিশের প্রধান এডিশনাল আইজি সহ সকলের সাথে দফায় দফায় বৈঠক করে সমস্যাগুলো তুলে ধরেছি। আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে মিটিং করে এই সমস্যাগুলো সমাধানের কথা বলেছি, কিন্তু ছোড়া ধর্মের কাহিনী শোনে না। সাম্প্রতিক BIWTA মুরিং চার্জের নামে, যা অতীতে কখনো ছিল না, এরকম নতুন নতুন টেন্ডার দিয়ে নতুন নতুন চাঁদাবাজির ফন্ড খুলছে। মুন্সিগঞ্জ, মুক্তারপুর সহ বিভিন্ন নৌপথে ওদের ইচ্ছা মতো টেন্ডারের দর বাড়াচ্ছে। জাহাজ নঙ্গরে থাকলেও নাকি প্রতিদিন 500 টাকা করে BIWTA টোল না সন্ত্রাসী চাঁদা দিতে হবে। এরকম খামখেয়ালিপনা কোন অবস্থাতেই চলতে পারে না। প্রিয় সাথীরা, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সারা জাতিকে জানাতে চাই, আজ থেকে 3 বছর আগে গোয়ালন্দ ফাঁকশি রুটের একটা ইজারা ছিল 80 লক্ষ টাকা। এই 80 লক্ষ টাকার ইজারা টোল উঠাতে গিয়ে ওখানকার সাবিয়ত, দলবাজ, চান্দাবাজরা
নৌ শ্রমিক সহ মালিকদের উপর একতরফা কর আরোপ করলে আমরা এর প্রতিবাদে মালিকরা শ্রমিকরা ওখানে আন্দোলন করে সংগ্রাম করে প্রতিবাদ করে মানববন্ধন করে বিআইডব্লিউটি চেয়ারম্যানের সাথে দফায় দফায় বৈঠক করে এই সমস্যার সমাধানের চেষ্টা করি। আমাদের দুর্ভাগ্য